দুইবার বাড়ছে, একবার বাড়ে না, দুইবার বাড়ছে। আবারও বাড়ছে? একবার বাড়ছিল আপনার 8 টাকা, পরে বাড়ছে 5 টাকা। যদি কৃষকে যদি পাইতো তাহলে কোনো দুঃখ থাকতো না। নীরা বাজারে লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে, জানছি নাকি চাউলের দামটা অনেকটা বেড়ে যাচ্ছে। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। চাউলের দাম তো রোজার পর তো কোরবানির পর দাম বাড়ছে। দুইবার বাড়ছে, একবার বাড়ে না, দুইবার বাড়ছে। আবারও বাড়ছে? একবার বাড়ছিল আপনার 8 টাকা, পরে বাড়ছে 5 টাকা। আবার 5 টাকা বেড়ে গেছে? 5 টাকা বাড়ার পর অনাবার এই 2 দিন আবার দেখতেছে 1-1.5 টাকা কমছে। আবার 1-1.5 টাকা কমছে, মানে 5 টাকা বাড়ায় 1 টাকা কমাবে কি 13 টাকা বাড়িয়ে 1.5 টাকা কমছে। মাশাআল্লাহ, জাযা খায়ের। তার মানে বাজার কি এইরকমই থাকবে নাকি আরো বাড়বে? বাজার এখন বোঝা যাচ্ছে না। চাইলের ব্যবসাটা কিন্তু আগে ছিল ছোট ছোট মেলের হাতে, এখন যখন মানে বড় বড় কোম্পানির হাতে চলে গেছে, এখন সিন্ডিকেটের ব্যবসা হয়ে গেছে। এখন এটা কোনো কিছুই বলার ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে সিন্ডিকেট চলছে। জি জি জি, হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলো আছে না, ওরাই সিন্ডিকেট। তার মানে সিন্ডিকেটকে দূর করা যাচ্ছে না? এটা দূর করা যাচ্ছে না। এটা তো মানে ওরা যা ধান আছে সবগুলো পাবলিক দিয়ে সব কিনে ফেলে। নাকি আপনি মনে করছেন না বাইরে থেকে আমদানি বেশি করা দরকার আছে? বাইরের থেকে মানে ইন্ডিয়া থেকে যেহেতু এখন আসছে না, আসছে না, ইন্ডিয়া থেকে কোনো চাইলে আসছে, তাহলে বাইরে থেকে অন্য দেশ থেকে আনা দরকার আছে। হ্যাঁ, আনলে তো মানে তলে মানে দানব গিলে মানে শুয়ে পড়তো। কিন্তু এই জায়গায় তো হাত দিতে হবে এই জায়গায় সাধারণ জনগণের স্বার্থে। সাধারণ জনগণের স্বার্থে যদি এই জায়গায় যদি জনগণ ধান যদি একটু দাম যদি না পায়, তাহলে সাধারণ পাবলিকে মরে যাবে। কেননা পাবলিকে তো কষ্ট করে ধানে কৃষকেরা খেতে কৃষ্টি করছে 2 পয়সা পাওয়ার জন্য। কিন্তু যদি কৃষকে যদি পাইতো তাহলে কোনো দুঃখ থাকতো না। এগুলো তো মানে কৃষকেরা পেটের খিদের টেলা ওরা ধান বিক্রি করলে কম দামে দানব নিয়ে আটকে রাখা তুই মানে ইয়া করে গুটাম করে, কিন্তু এরপরে ওরা আস্তে আস্তে। তার মানে কৃষক পাচ্ছে না, কৃষক কোনো সময় পাইতেছে না, আগেও না পরও। মিলাররা স্টক করে রাখে, ওখান থেকে ওরা চাউল বানায় ছাড়ি দিচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে ওরা ধান মানে চাল বানিয়ে। এখানে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে ঘাড় মুটকে দিতে হবে, না হলে সম্ভব না। না না, এখন যদি সিন্ডিকেট যদি সরকার যদি কিছুটা না করে তাহলে সিন্ডিকেট ভাঙার কোনো। এই ভরা মৌসুমে চাল দাম অনেক বেশি, তাহলে মানুষ বাঁচবে কিভাবে? ধরেন এখন যদি ভরা মৌসুমে, এখন ধান মাত্র উঠছে আজ 1-1.5 মাস হয়েছে, এর ভিতরে এখন তো ভরা মৌসুমে। এখনই যদি আপনার চালের দাম যদি আপনি যদি এখন বর্তমানে 75-80 টাকা, এখন তো লুজ বাজারে 80-85 বেছে। 80-85 যদি প্রথম ভরা মৌসুমে যদি খাইতে হয়, তাহলে লাস্ট সিজনে আপনি মানে কি হবে এটা তো আমিও জানি, আপনিও জানেন। আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহ রক্ষা করুক। আজকে সত্যিকারী বাজার কেমন যাচ্ছে? মিনিকেট, বিভিন্ন ধরনের মিনিকেট। আজকে ধরেন মিনিকেট, যে কোনো মিনিকেটে বর্তমানে 75-76, আর ভালোটা হয়েছে আপনার মুজাম্মেল হয়েছে আপনার 80 টাকা, নাহিদ হয়েছে আপনার 83 টাকা 82 টাকা, আর হয়েছে সুন্দরী ডায়মন্ড হয়েছে 83-82। তারপর 3টা ব্যান্ডই 80-র উপরে। 80-র উপরে। আর বাদ বাকিগুলো 77-76। হ্যাঁ, 76-77-এর মধ্যে আছে। আচ্ছা, আর নাজির শাল কেমন যাচ্ছে? নাজির চালের দামও মোটামুটি ভালো বাড়ছে। নাজির চালে মানে ঈদের পরে ওরা 2-3 বারই বাড়ছে। যে নাজির চাল আমরা বিক্রি করতাম ধরেন 70-71 টাকা পাওয়া, ওই নাজির এখন 82-83 বসতো। 82 কি ব্যান্ড একটু বলেন? এটা ধরেন আপনার সাহেব বাবু আছে, রয়্যাল কাউন্ট আছে, আর হয়েছে আপনার উৎসবের নাজির আছে মেট্রো, তারপর হয়েছে আপনার মজুমদারের আছে। সবচেয়ে ভালোটা কোনটা? সবচেয়ে ভালো দামের মধ্যে নাজির হয়েছে আপনার ডায়মন্ড নাজির, আর হয়েছে নাহিদ কোম্পানির নাজির। এগুলো বিক্রি হয় কত? এগুলো বিক্রি হইতেছে আপনার 100-র উপরে। 100 কত? একটা বিক্রি হইতেছে যেটা সুগন্ধিটা হইতেছে 112 টাকা, আর যেটা স্পেশালটা ওটা বিক্রি হইতেছে 92-94। আর পোলার চাল কেমন যাচ্ছে? পোলার চালের দাম বাড়ে না। পোলার চাল ধরেন আপনি 101 টাকা 2 টাকা রেট আছে, এটাই স্বাভাবিক। এরফানটা কত যাচ্ছে? এরফান যাইতেছে 13 টাকা 14 টাকা। আচ্ছা, আর আতপ চাল কেমন যায়? আতপটা মানে মোটা আতপটা, পিটার আতপ এখন বর্তমানে কম চলবে, কেন হালকা পাতলা চলে। অনেকে জানতে চায় না, মানে ফিটার আতপটা চলে আমরা সিজনে, ঠান্ডা শীতে যখন চলে আসবে তখন চিতল পিঠা বাপা পিঠা খাই, তো এই জন্য মানে তখন আতপ চালটা চলে। অল টাইমে কম চলে, একদম কমই চলে। যায় কেমন? যায় আপনি ধরেন আপনি ওই সময় তো ধরেন দৈনিক যাইতে ধরেন 50 বস্তা, আর এখন মানে কত মাসের ভিতরে 2-3 বস্তা মাল হয়েছে। কত করে বস্তা যায় এখন বর্তমানে আতপ যাইতেছে আপনার টাকা 50 টাকা 48 টাকা, এই তো অবস্থা। আর এই যে মোটা চাল কত যাচ্ছে? গুটি চাল? মোটা গুটি তো সাপ্লাই নাই। গুটি কি বলেন? তাহলে 28 পাইজাম কেমন যাচ্ছে? গুটি সাপ্লাই নাই মানে কি, গুটি সাপ্লাই আমার কাছে মানে কটা গুটি ছিল,
কালকে একটা লোকের দিয়েছে ওই যে রাস্তার ওই যে মানে সরকারি একটা কর্মকর্তা ওই যে যারা কুকুরকে ওই যে রাস্তায় খাওয়াল দেয় না, ওদের থেকে কালকে কটা গুটি বিক্রি করছিলাম আপনার 49 টাকা করে। তো ভাই তারপর আপনার এনে কম পেয়েছি, অন্য অন্য জায়গায় 51, 52, 54, আমি আপনার 49 টাকা। 28 পাইজাম যাচ্ছে কত? 28 যাইতেছে আপনার বর্তমানে যাইতেছে যেটা সবচেয়ে ভালো 28, ওটা যাইতেছে আপনার 56 টাকা, 58, 56 টাকা এরকম। এই অবস্থা। আর আবার নিম্ন আছে, নিম্ন আছে ধরেন 54 টাকা, 58, 54। তেলের বাজারটা কেমন যাচ্ছে? সোয়াবিন তেল তেলের বাজারটা যখন ওই কিছুদিন আগে যখন ওই যে আমি যুদ্ধ হয়, যুদ্ধ যখন মানে পুরো ভয়াবহ, তখন বস্তাতে দুধ মানে 1,500, 2,000 বাইরে গেছে। এখন আবার কি? এখন আবার বর্তমানে বাজার একটু করে আগের মতো? আগের মতো স্বাভাবিক না, তারপর মানে হঠাৎ করে বাড়ছে তো বেশি, একটু হালকা পাতলা বেশি, কিন্তু কত হলো মানে বাজার পড়ছে ভালো। সোয়াবিন কত টাকা কেজি বিক্রি হচ্ছে? সোয়াবিন এখন বর্তমানে পাইকারি রেট? পাইকারি রেট বলতে কি, সোয়াবিন যাইতেছে আমরা ডাউন বিক্রি করতেছে 31,700 টাকা, 600 টাকা, 700 টাকা, 700 টাকা, হ্যাঁ। 31,600, 700। হ্যাঁ, এই তো 72 টাকা, 73 টাকার মতো 72 টাকার মতো পড়ছে। হ্যাঁ, আর পাম অয়েল? পামান বিক্রি করতেছে আপনার যাইতেছে আপনার ও 29,600 টাকা। 29,600 টাকা। হুম। আর কেজি পরে কত? 29,600 হলে ধরেন 29,600, 29,600 ভাগ 184, ওরা কেজি পড়তেছে 60 টাকা, 86 পয়সা। আর ডালটা কেমন যাচ্ছে? ডালটা কমে যাইতেছে ইদানিং, আবার ডালটা কমে যাইতে, আর ডালটা বিক্রি করতেছে আপনার ও 2780 টাকা কেজি পরে? 2780 টাকা হইলে কত, 2780 ভাগ হচ্ছে আপনার 16 কেজি, ওটা যাইতেছে 173 টাকা। 73 টাকা। আর সরিষা তেলের বাজারটা কেমন? সরষের তেলের বাজার আগের মধ্যে নিয়ে আছে, 12 আনা কমও না, 3150 টাকা আছে এখন। 3150 টাকা। জি। কি মদিনা? মদিনা আর হচ্ছে আপনার মোল্লা আছে, আর হচ্ছে তীর? তীর না, তীরের দাম একটু বেশি। কত করে বিক্রি হয়? তীর বিক্রি করতেছে ধরেন আপনি এটা বিক্রি করতেছে আর 3250, এই 16 কেজি। 16 কেজি। আচ্ছা। আর ওই যে আপনাদের বোতলজাত তেল কেমন বিক্রি করছেন 5 লিটার? 5 লিটার এখন বর্তমানে আমি ঈদের পরে একটা লড়ো মাল পাই না, যে লোকে আমাকে করতো এখন দেয়নি? বর্তমানে কোন তেল বিক্রি করছেন না? তেল দিতেছে। আচ্ছা। আর আটা ময়দা যাচ্ছে কেমন? আটা ময়দার দাম কম, আটার দামটা মোটামুটি বাড়তি ছিল, একটু কমের দিকে এখন আছে, বর্তমানে 1730 টাকা বিক্রি করতেছে। কেজি পড়লো কত? 1730 হইলে আপনার কত, 34 টাকা। 34 টাকা সামনে, এই তো 35 টাকা বেশি। 3430 নাই তো 34 টাকা সামথিং, কিরকম 3500 পরে না, পরে না আর কি। আর ময়দার বাজারটা কেমন? ময়দা ধরেন সর্বোচ্চ যেটা ভালোটা 2380 টাকা, তীর তীর ময়দা। তীর জি। কেজি পরে কেমন? এটা 2380 ভাগ হয়েছে আপনার 50 কেজি, ওটা 47 টাকা 60 পয়সা। 47 টাকা 60 পয়সা। আচ্ছা। এখন এখনকার চিনির বাজারটা কেমন? এখন চিনির বাজার একদম ডাউন, চিনি 102 টাকা। চিনি 102, হ্যাঁ এরকম 102 টাকা 20 পয়সার মতন। আর বিভিন্ন ধরনের ডাল? মসুর ডালের দাম দেশি বোল্ডার এগুলোর দাম স্বাভাবিক বাজার, আগের টিপেরে আছে। কত? বোল্ডার 89 টাকা হইতে 90 টাকা, আর দেশি হচ্ছে 121 হইতে 22 টাকা বিক্রি করতেছে। 121 থেকে 22 টাকা। জি জি জি। দেশির ডাল। দেশি ডালটা। আর মুগ ডাল কেমন যাচ্ছে? মুগ ডাল বাজারও কম, মুগ ডাল যে বাজার মুগ ডাল আছে লাগে 58-60 টাকা, এই মুগ ডাল এখন বর্তমানে মোটামুটি কত হয়ে গেছে 144-45 টাকা। সোনা মুগ 1 নম্বর। 1 নম্বর 44-45 টাকা, জি, একটু জি। কমই মনে হচ্ছে। জি, অনেক। মিডিয়ামটা কেমন? মিডিয়াম বলতে মোটা এটা বিক্রি করতেছি কত আপনার 98-97 টাকা। আর ইন্ডিয়ানটা কেমন যায়? ইন্ডিয়ানটা মোটামুটি খারাপ না, ভালো, 123 টাকা। আর অ্যাঙ্কার ডালের অবস্থা কেমন? অ্যাঙ্কার হয়েছে 151 টাকা। সোলার ডাল? সোলার ডাল বাসাবুল ডাল 101 টাকা। 101 টাকা। জি। আর নরমাল মানে ভাঙাটা? বাঙ্গারা হয়েছে আপনার কত 97-96 টাকা। মাসকালাই? বাজা মাসকালের দামও কমছে, বাজা মাসকালে বর্তমানে বিক্রি করতেছি আমরা ও 154 টাকা। আর ছোলাটা যাচ্ছে কত? খায় না এখন তারপরে? ওটা মানে সোলা কি, একটা হচ্ছে কাঁচা, একটা হচ্ছে কাঁচাটা? কাঁচাটা যাইতেছে আপনি 144-43। কাঁচা ছোলা না, সোলা না, ওই যে আপনি বাজা মাসকালের। ভাজা মাছ, আমি বলছি ছোলা। ও সোলা বিক্রি করতেছে এখন বর্তমানে, এই 2 দিন বিক্রি করছে 89-90। ভালোটা? ভালোটা ভালো। ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান না, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা। আর বিভিন্ন ধরনের মশলা যাচ্ছে কেমন? মশলা বলতে আপনার জিরা? জিরার দাম মোটামুটি স্বাভাবিক কমছে, জিরা ধরেন 600 টাকা বিক্রি করতেছি। এলাচ বিক্রি, ইন্ডিয়ান? ইন্ডিয়ানটা, হ্যাঁ ইন্ডিয়ান জিরা। ইরানিটা? ইরানি 650 টাকা।
আর যাইতেছে এলাচ এলাচের দাম ওই সময় কমার পরে আবার কিছুটা বাড়ছে। এখন কত যাচ্ছে? এখন বর্তমানে ধরেন আপনার 4950 5000 টাকা, যেটা 5,000 48 নাম ছিল আবার মোটামুটি 150 টাকা 200 বাড়ছে। বাড়িয়ে গেছে। আর ভালোটা কেমন যাচ্ছে? এই তো ভালোটা যাইতেছে আপনার 49 50 5000 টাকা, আর ওটা যাইতেছে 47 48 টাকা মিডিয়াম। এটা কি ব্র্যান্ড? এটা হচ্ছে একটা হচ্ছে এলএমজি আর একটা হচ্ছে RS1। RS1 জাম্বো এলাচ, যেটা ওটার দাম। দারচিনি? দারচিনি স্বাভাবিক বাজার আগের বাজারে আছে 480 টাকা 90। আর লং? লবঙ্গ যাইতেছে আপনার 1320 টাকা। জয়ফল? জয়ফল হচ্ছে আপনার 12টা যদি কলম্বো জয়ফল নিতে হয় ওটা দিতে 750 টাকা হচ্ছে 70 টাকা। জয়ত্রী? জয়ত্রী গেছে 2980 টাকা। জাফরান? জাফরান 170 টাকা। আর একটা মিষ্টি জিরা আছে, এটা কত করে? এটা হচ্ছে মানে এটা বলে মানে মিষ্টি, কে বলে গুয়ামুড়ি, কে বলে মিষ্টি চপ। ওটার দাম অনেক কমছে। আগে আসলে ধরেন আপনার যে জিরার লগে ওটা মানে উঠা নামা করে। জিরা যখন 1000 টাকা ছিল ওটা ছিল 400 টাকা, এখন বর্তমানে ওটার দাম পড়ছে এখন 220 টাকা। আচ্ছা, আর আলু বোখরা কেমন যায়? আলু বোখারা মোটামুটি ভালো। আলু বোখারা আমি এখন বর্তমানে বিক্রি করতেছি কত, ওই 480 টাকা 70 টাকা এরকম। এই তো বাজার। এই তো বাজার। বাজারের গতিতেই যাবে। বাজার কিন্তু চাউলের দামটা নিয়ে মানুষ অনেকটাই উদ্গ্রীব। এখান থেকে সরকার যদি একটু হস্তক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে অনেক কষ্টে আমাদের পড়তে হবে। জি জি হ্যাঁ, চালটা তো ধরেন শুনে, চালটা তো সবারই লাগে, 3 বেলায় চাল লাগে। আপনার ময় মশলার কথা বলেন, অনেকজনের ধরেন মশলা ছাড়াই পাক করে খাইতেছে, তেল আদা রসুন বাইটি খায়, মানে ইয়ে করে এলাচ দারচিনি না হইলেও চলে। সাধারণ চাই কি, চাউলের দাম একটু কম, ডালের দাম কম, আলুর দাম কম, তেলের দাম কম, 4টা 5টা পণ্য শুধু সাধারণ পাবলিকের চাওয়া। যাক, আমরা প্রত্যাশা করছি সরকার এই বিষয়ে নজর দেবে, অবশ্যই বাইরে অবশ্যই থেকে আমদানি করে এই অস্থিরতা কমাক, তাহলে আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য ভালো হবে। একটু যদি ঠিকানা বলেন। আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট হালাল ট্রেডার্স, দোকান নম্বর খয়ের 1, মোবাইল নম্বর 01849966574। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।